আমি মোহাম্মদ রাসেল। খাগড়াছড়িতে ফেব্রুয়ারিতে সর্বপ্রথম জাতীয় নাগরিক পার্টি কমিটি গঠন হয় গৌরমারা উপজেলায়। সেই কমিটির 1 নম্বর প্রতিনিধি হচ্ছে আমি, মোহাম্মদ রাসেল, শেখ সিনা রাসেল নাম দেওয়া আছে এখানে। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলার যুগ্ম সমন্বয়কারী হিসাবে প্রস্তাবিত একটি কমিটি কেন্দ্রে পাঠানো হয়। সেটার আমি 7 নম্বর যুগ্ম সমন্বয়কারী। মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমি উপস্থাপন করছি, এটা আসলে এনসিপির নামে না, কোনো দলের নামে না, একজন ব্যক্তির নামে। ব্যক্তিটি হচ্ছে অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। খাগড়াছড়িতে অনেকগুলো আন্দোলন হয়েছে, আন্দোলনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এই আন্দোলনগুলোতে আমরা ওনাকে কখনো দেখিনি, আমাদের সহযোগিতা যারা আছে ওনারাও কখনো তাদেরকে দেখেননি। পরবর্তীতে হাসান আবদুল্লাহ সাহেব যখন খাগড়াছড়িতে আসেন, ওনার যে প্রোগ্রাম আমরা ওনাকে সাপোর্ট দিই অথবা আমরা সেখানে ছিলাম, তখনও ওনাকে আমরা দেখিনি। কিন্তু কেন্দ্রীয়ভাবে যে কোনোভাবে লবিং করে অথবা যে কোনো সিস্টেমে উনি খাগড়াছড়ির এনসিপির নেত্রী হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়। তখন আমরা ওনাকে কেন্দ্রের যেহেতু সিদ্ধান্ত আমরা মেনে নেই, যে সমস্যা নেই, যেহেতু কেন্দ্র সিদ্ধান্ত নিছে জাতীয় নাগরিক পার্টির উনি একজন প্রতিনিধি হিসাবে, তখন আমরা ওনাকে মেনে নিয়ে ওনার সাথে আমরা পথ চলা শুরু করি। পথ চলা শুরু করার প্রান্তে প্রান্তে গিয়ে আমরা দেখি যে ওনার কার্যক্রমগুলো সব ব্যক্তি কেন্দ্রিক। উনি এনসিপি প্রতিনিধিত্ব উনি করছেন না, উনি ব্যক্তির প্রতিনিধিত্ব করছেন। বিশেষভাবে আমরা উনি যেহেতু জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ির প্রতিনিধি প্লাস জেলা পরিষদের সদস্য, একজন জননেত্রীর কাজ হচ্ছে সরকার তার জন্য, জনগণের জন্য যে অর্থগুলো বরাদ্দ করে এগুলো জনগণের মাঝে বিতরণ করা। কিন্তু আমরা প্রতিনিধি হিসাবে আমরা কখনো দেখিনি যে মঞ্জিলা ঝুমা সাহেব আমাদের গৌরমারা উপজেলায় অথবা মানিকছড়ি উপজেলায় সরকারি বরাদ্দের টাকাগুলো ব্যয় করতে অথবা অন্য অন্য জায়গায়। আমরা এরকমও দেখেছি যে বিভিন্ন জায়গায় শুধু ওনার নিজের নামে প্রকল্পগুলো বরাদ্দ করে। তো আমরা এটা নিয়ে উপলব্ধি করতে পারি যে মূলত উনি এনসিপিকে প্রতিনিধিত্ব করতে আসেনি। কারণ যদি এনসিপি প্রতিনিধিত্ব সত্যিই করতে চাইতো, তাহলে উনি কখনো আর্থিক বিষয়গুলোতে এত অনীহা প্রকাশ করতেন না, নিজের নামে আর্থিক বিষয়গুলো সঞ্চালিত করতেন না। এটা দেখে আমরা উপলব্ধি করতে পারি। কারণ জনগণের কাছে যদি আমরা এনসিপির নেত্রী হিসাবে মঞ্জিলা ঝুমাকে জনগণের দ্বারা দৌড় করে যাই যে আমাদের প্রতিনিধি ছিলেন, ওনাকে আপনারা ভোট দেন, তখন জনগণ আমাদের মুখে থুতু মারবে, বলবে যে তোমাদের যে জনগণ, তোমাদের যে নেত্রী আজকে 11 মাস জেলা পরিষদের প্রতিনিধি, সে আমাদের তো কোনো খোঁজখবর নেয় নাই, আমাদের জন্য একটা রাস্তা করে দেয়নি, আমাদের জন্য তো একটা ভাতার ব্যবস্থা করে দেয় নাই। তাহলে এই ব্যক্তির তোমরা প্রতিনিধিত্ব করতে আসছো, সে যদি 5 বছরের জন্য এমপি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কি আসলেই 11 মাসে যে আমরা পরীক্ষার ফলাফল পেলাম, তো 5 বছরের ফলাফল কি তো এরকমই হবে, এর চেয়ে খারাপ হবে? তো আমরা এটা বুঝতে পারি যে আসলে সে আমাদের এনসিপি প্রতিনিধিত্ব করতে আসেনি এই বিষয়গুলো দেখে। কারণ গত কিছুদিন পর আমরা একটা বাজার নিয়ে একটা ব্যবসা করি, 60 লক্ষ টাকা জনগণের কাছ থেকে দাঁড়ে বারে গিয়ে 60 লক্ষ টাকা জোগাড় করে 58 লক্ষ টাকা আমরা গৌরমারা বাজারের শেয়ারটা ক্রয় করি। তো এই টাকার আমরা সিদ্ধান্ত নেই যে 9,25,000 টাকা আমরা শেয়ারের বাবদ আমাদের লভ্যাংশ হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে 30 লাখ টাকা কন্ট্রিবিউশন করি গৌরমারা উপজেলা থেকে। এই 30 লাখ টাকা কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে বাকি যে 18 লক্ষ টাকা থাকে সেটা লোনে একটা ঠিকাদারি ব্যবসার অ্যাকাউন্ট থেকে লোনে এটা জোগাড় করা হয় বাকি টাকাটা। তো এই বাজারটা আমরা নেই। তারপর আমি কনসিডার করি যেহেতু এটা আমাদের সাংগঠনিক একটা ব্যাপার, যে লাভটা হবে এটা সাংগঠনিকভাবে দলের প্রয়োজনে ব্যয় হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম উনি আমাকে রাত 1টা পর্যন্ত, লাভ হওয়ার পর 1টা পর্যন্ত আমাকে দলে বসায় রাখলেন। বসায় রাখার পর আমাকে 25,000 টাকা দিয়ে আমাকে বিতরিত করে দিলেন। বাকি টাকা আমি বলেছিলাম যে যৌথ সাগরে দলের ফান্ডে জমা থাকবে, যেগুলো দলের বিভিন্ন প্রয়োজনে ব্যয় হবে, সভা সেমিনার মিটিং এর জন্য। কিন্তু উনি কি করলেন, উনি ওনার অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখলেন। গত কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হলো, সেখানে আমাদের 10,000 টাকা এখনো বকেয়া। ওনার কাছে বললাম যে আপনার কাছে তো আমাদের দলের ফান্ডে টাকা আছে, এই ফান্ডের টাকাগুলোতে আমাদের দলের জন্য ব্যয় করেন। কিন্তু উনি আমাদের উত্তর দিল দলের কোনো ফান্ডে টাকা নেই, অথবা আমরা ব্যয় করতে পারবো না, তোমরা এটা ব্যয় করো। তো আমরা বুঝতে পারলাম যে আসলে উনি নিজের পকেট ভারী করার জন্য উনি দল করতেছেন, মূলত এনসিপিকে খাগড়াছড়িতে প্রমোট করার জন্য উনি কিছু করতেছেন না। এটা আমরা বুঝে গেছি। পরবর্তীতে আমরা শুনি জেলা পরিষদে যেহেতু আমাদের যাতায়াত আছে, যে আমাদের খাগড়াছড়িতে এনসিপির নামে 2টা প্রকল্প বরাদ্দ হবে 80 লাখ করে, আর বৈষম্য বিরোধীদের নামে একটা প্রকল্প বরাদ্দ হবে। সেগুলোর কোনো হদিস নেই। ওনার কাছে জানতে চাইলে উনি এগুলোর কোনো খোঁজখবর আমাদেরকে দেন না। কিছুদিন আগে জুলাই আমাদের জন্য 10 টন বরাদ্দ হয় দলীয় সংগঠনকে খাগড়াছড়িতে প্রমোট করার জন্য। এই 10 টন বরাদ্দের টাকাও উনি আত্মসাৎ করে ফেলে। আমরা সদস্যদের কাছে জানতে চাইলে ওনারা বলে যে হ্যাঁ অবশ্যই তোমাদের নামে বরাদ্দ হয়েছে, তোমরা দলীয় ফান্ডে তোমাদের জন্য এটা দেওয়া হয়েছে, 10 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে গিয়ে দেখি ওনার কাছে জিজ্ঞেস করলে না, এমন তো কোনো কিছু হয়নি।
বরাদ্দ তো হয়নি, কিন্তু খাগড়াছড়ি জেলা পরিষদ আমাদেরকে একেবারে উন্মুক্তভাবে এটা বলে দিচ্ছে যে তোমাদের জন্য বরাদ্দ হচ্ছে, কিন্তু তোমাদের কাজ মতো পৌঁছাচ্ছে না, এটা আমাদের কিছু করার নেই। আসলে বরাদ্দগুলো বিভিন্ন প্রকল্পের নামে হয়, সেটা আমি সঠিকভাবে, যেহেতু আপনারা বিচক্ষণ ব্যক্তি, জেলা পরিষদে গেলে জেলা পরিষদের নথি হাতালে আপনারা বুঝতে পারবেন। ইতিপূর্বে আমি এত বড় দুর্নীতি দেখি নাই। জেলা পরিষদ অনেক ছিল, আওয়ামী লীগের আমলে ছিল, বিএনপির আমলে ছিল, অনেক আমলে ছিল। তা আমার মনে হয় না যে এতগুলো প্রকল্প সব কোনো ব্যক্তির নামে, কোনো সদস্যের নামে হতে, কিন্তু আমি দেখি, আমি অবাক হয়ে যাই যে এই স্বাধীন বাংলাদেশে, 24 অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা জনগণের জন্য কোনো কিছুই করছে না, প্রকল্পগুলো পর্যন্ত নিজের নামে করতেছে। তো এটাতে আমরা একবারে 100% শিওর হয়ে যাই যে 2 বছরের জন্য ওনারা ক্ষমতা এসেছেন, অনলি 2 বছর জেলা পরিষদের প্রতিনিধিত্ব করবেন, কোটি টাকা ইনকাম করবেন, তারপর দেশের বাইরে চলে গিয়ে সেখানে বিভিন্নভাবে ভাইরাল হয়ে যাবেন, ভাইরাল হয়ে পরে আবার সুসময়ে ফিরে আসবেন, এসে বলবেন যে আমরা ত্যাগী, আমরা আসছি, তখন আমরাও আবার হুমড়িকে তাদের উপর করবো। তো ওনাদের রাজনীতির চক্রান্ত আমরা বুঝে গেছি, যার কারণে আসলে আমাদের এই সর্বশেষ একটা এই সম্মেলনে আসতে আমি বাধ্য হলাম। অবশ্যই আমি দলের ভালো চাই, এনসিপি ভালো চাই, এমনকি শুধু এনসিপি না, বাংলাদেশের সমস্ত দলগুলোর বিরুদ্ধে আমি কথা বলতে চাই না, ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছি। জাস্ট একজন ব্যক্তির বিরুদ্ধে বললাম যে গণমানুষের শত্রু, জনগণের শত্রু, এবং খাগড়াছড়ির জনমানুষের শত্রু হিসাবে আমি মনে করি আর কি। এটা আমার বক্তব্য। আমি কেন্দ্রীয়ভাবে আসলে জানাতে চাইনি, আমাদের গ্রুপ থেকে যেহেতু জিনিসটা ভাইরাল হয়ে গেছে, পরবর্তীতে আমি দেখলাম যে মঞ্জিলা জুমার সাহেব আমার নামে একটি চক্রান্তমূলক পোস্ট করে আজকে একটা অতীতের স্বাক্ষরিত বিষয় নিয়ে। তারপর আমি বললাম যে আমি দেখলাম যে না, আমি তো বিপদে পড়ে যাব, এই জন্য বাধ্য হয়ে আজকে আমি যে জনসম্মুখে এসে আমার স্বাক্ষরিত বিষয়টা আমি কি করলাম, প্রকাশ করলাম। কিন্তু আমি আসলে প্রকাশ করার জন্য আমি চাইছিলাম তো গোপনভাবে এটা সমাধান হয়ে যায়, কিন্তু ওনারা কোনোভাবে আমার সাথে যোগাযোগ করছেন না। অর্থাৎ গোপনীয়তা রাখার জন্য যে বিষয়টা আমার সাথে আসা দরকার ছিল,